আমাদের নেতা শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু কেউ পালানোর চিন্তা করে নাই। বরং আমাদের নেতা মীর কাসেম আলী বাংলাদেশের নতুন অর্থনীতির রূপকার। মীর কাসেম আলী ছিলেন আমেরিকায়, উনি থাকলে উনিও জানতেন উনি এই মামলার আসামি হবেন, উনি থেকে যেতে পারতেন না। উনি কিন্তু বীরের মতো দেশে আসছেন এবং ফেস করেছেন। কেন পালান নাই ওনারা? ওনারা এই জন্যই পালান নাই, ওনারা জানেন ওনারা কোনো অপরাধ করেন না। ওনারা ট্রাইব্যুনালে দাঁড়িয়ে বলেছেন আমরা কোনো অপরাধ করিনি। ফাঁসির মঞ্চে গিয়েছেন, মাথা নত করেন নাই। কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে ফাঁসির মঞ্চে গিয়েছেন। আপনি পালাইলেন কেন? পালাইছেন এজন্যই, অপরাধ এ পরিমাণ করছেন যে না পালাইলে পিঠের চামড়া। এটা জামাত শিবিরের লোক বা কোনো দলের লোকেরও দরকার হইতো না, হইতো? সম্মানিত যুবক ভাইরা আমার, এই জন্য কোরআন শরীফের একটা আয়াত আছে, ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা ওয়ালিয়ামকুরু ফিহা ওমা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওমা ইয়াশউরুন। আমি প্রত্যেক জনপদে ক্ষমতাবানদেরকে দুর্বৃত্তে পরিণত হতে দেই। তারা ষড়যন্ত্রের জাল বনে আর সেই জালে তারা নিজেরা জড়ায় যায়, কিন্তু বুঝতে। যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ইতিমধ্যেই সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে শেখ হাসিনা সহ সকল ফ্যাসিবাদের দোষরদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করে বিচারের মুখোমুখি করে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য আমরা জোর দাবি জানিয়েছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, শুধু যাদের নামে শুধু যাদেরকে নামের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদেরকেই শুধু নয়, এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত, এই ফ্যাসিবাদের যারা দোসর, যারা পালিয়ে গেছেন, যারা এখনো দেশে আত্মগোপনে আছে, এই সকল সন্ত্রাসী, খুনি, অর্থ পাচারকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এর সাথে সাথে আমরা সরকারের কাছে আরেকটা আহ্বান জানাতে চাই। আজকের এই যুব সমাবেশে প্রশাসনের ভিতরে যারা এই ফ্যাসিবাদের দোসর এখনো রয়েছে, এদেরকেও অবিলম্বে অপসারণ করে বঞ্চিত সৎ দক্ষ যোগ্য বিচারদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, দেখবেন মাঝে মধ্যে পত্রিকায় খবর আসে, ফের পত্রিকায় না আসলেও এতে আসে, কি বলে, ফেসবুকে আসে, ঠুস করে ঢুকে পড়ব। শোনেন নাই আপনারা? আচ্ছা বলেন তো দেখি, ওনার কি আর ঢোকার কোনো সম্ভাবনা আছে? এটা পাগলকেও বিশ্বাস করে না, করবে? আমি বলি যে যার হাতে ছিল আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব, সচিবালয়, দল, সন্ত্রাস লীগ, হেলমেট লীগ, যুবলীগ সব থাকার পরও যে মহিলা সবাই আপনাদেরকে রাইখে চলে গেছে পালায়া, তিনি আবার আসবেন এই কথা মনে করিয়া যারা মাঝে মধ্যে উকিঝুঁকি দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে বলবো আপনাকে নেত্রী আর কোনদিন আসবে না, যাই না। কাজে উকিঝুঁকি যারাই মারবেন তারাই বিপদে পড়বেন, যারাই উকিঝুঁকি মারবেন তারাই বিপদে পড়বেন। তার কারণ বাংলাদেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদের দোসরকে রাজপথে দেখতে চায় না। অনেকবারই ঘোষণা দিছে, কিন্তু কোনো জায়গায় তাদের টিকি পাওয়া খুঁজে পাওয়া গেছে, পাওয়া যায়।
এটা হলো মাঝে মধ্যে দিয়ে টেস্ট করে, আপনাকে আরও একটু সজাগ করে, যাতে আপনারা ঘুমায়া না যান। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।